নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই, বেল্ট তৃণভূমি কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি, আফ্রিকা। নেক্সট দেখি 2 নাম্বার, দার্জিলিং এর ঘুম রেলওয়ে স্টেশনের উচ্চতা কত? সঠিক উত্তর হবে অপশন বি, 2258 মিটার। নেক্সট দেখি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশন সি, কলকাতা হাইকোর্ট। নেক্সট দেখি, ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর অপশন এ, মানবেন্দ্রনাথ রায়। নেক্সট দেখি ফেনলফথলিন ক্ষারের সংস্পর্শে এলে কি রং ধারণ করে? সঠিক উত্তর হবে অপশন বি, গোলাপি রং ধারণ করে। নেক্সট দেখি, কর্নালের যুদ্ধে কারা মুখ্য প্রতিপক্ষ ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, নাদির শাহ ও মোগল সম্রাট মোহাম্মদ শাহ। নেক্সট দেখি, ম্যারাসমাস রোগ দেখা যায় ড্যাশের অভাবজনিত ফলে? সঠিক উত্তর হবে অপশন সি, প্রোটিন। নেক্সট দেখি, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কারণ এটি এটিপি উৎপাদন করে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, মানুষের চোখে রং দেখতে পাওয়ার কোষের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, কোন কোষ? নেক্সট দেখি, হ্যারি পটার সিরিজের লেখক কে? সঠিক উত্তর হবে অপশন বি, জে.কে. রাউলিং। নেক্সট দেখি, ফিসকাল ডিফিকিট কোন ক্ষেত্রে দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন বি, সরকারের ব্যয় আয়ের চেয়ে বেশি হলে ফিসকাল ডিফিকিট দেখা যায়। নেক্সট দেখি, দিল্লির দাস বংশের প্রথম সুলতান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, কুতুবউদ্দিন আইবক। নেক্সট প্রশ্ন, আলোর প্রতিসরণ গতি সর্বাধিক কোন মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন এ, বায়ু মাধ্যমে। নেক্সট প্রশ্ন, উদয়গিরি ও হিমগিরি জাহাজ কোন বন্দর শহরে কমিশন হবে? সঠিক উত্তর হবে অপশন সি, বিশাখাপত্তনম। নেক্সট দেখি, ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, জে.বি. কৃপালিনী। নেক্সট প্রশ্ন, চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠন হয়? সঠিক উত্তর হবে অপশন বি, রেটিনা। নেক্সট দেখি, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কত সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 1951 সালে। নেক্সট প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট প্রশ্ন, রাগি উৎপাদনে কোন ভারতীয় রাজ্য প্রথম স্থানে আছে? সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণাটক। নেক্সট প্রশ্ন দেখি, ইবন বতুতা দিল্লির কোন সুলতানের রাজত্বকালে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট দেখি, স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, সুচেতা কৃপালিনী। নেক্সট দেখি, এয়ার ইন্ডিয়ার মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, নিউ দিল্লি। নেক্সট, ধূমকেতু কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর অপশন বি, কাজী নজরুল ইসলাম। নেক্সট, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, বাহলুল লোদি। নেক্সট দেখি,
সম্প্রতি আইএনএস তমাল কোন দেশে কাসাব্লাঙ্কা বন্দরে সফর করছে? সঠিক উত্তর হবে অপশন বি, মরক্কো। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।